শুভাশিস বাবু, আমি একটু অভিজিৎ দীপকের একটা বক্তব্য শোনাবো আসার আগে তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন। हेलो एवरीवन, आई हैव एन इम्पोर्टेंट मैसेज फॉर यू ऑल। मैं देख रहा हूँ बहुत सारे लोग एयरपोर्ट के लिए आने को तैयार है और मुझे नहीं लगा था कि इतना बड़ा रिस्पांस आएगा, इतना ज्यादा रिस्पांस आएगा। तो अभी मैं आप सबसे रिक्वेस्ट करता हूँ कि प्लीज सभी लोग एयरपोर्ट ना आए, क्योंकि हम नहीं चाहते कि हमारे वजह से किसी को कोई डिफिकल्टी हो, किसी को कोई प्रॉब्लम हो। वी डोंट वांट टू क्रिएट एनी काइंड ऑफ इनकन्वीनियंस टू पीपल और टू द सिक्योरिटी फोर्सेस। तो मैं सब आप लोगों से अपील करता हूँ कि मैं एयरपोर्ट से पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाऊंगा, तो तब तक आप सभी लोग पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन ही आइए, एयरपोर्ट पर मत आइए, बिकॉज वी डोंट वांट टू क्रिएट एनी काइंड ऑफ प्रॉब्लम टू द पीपल। तो हमें इस चीज का भी ध्यान रखना है कि हमारी वजह से किसी को दिक्कत नहीं होनी चाहिए, एयरपोर्ट पर कहीं से भी किसी को दिक्कत नहीं होनी चाहिए, इसलिए हमें वहां भीड़ करने की जरूरत नहीं है। मैं खुद एयरपोर्ट से पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन आऊंगा और फिर आप लोग भी वहीं पर आइए और फिर हम वहां से परमिशन लेकर जंतर मंतर पर अपना प्रोटेस्ट एकदम शांतिपूर्ण और एकदम कॉन्स्टिट्यूशन के अकॉर्डिंग ही करेंगे। सो प्लीज आप सब इस चीज का जरूर ध्यान रखिए और याद रहे, वी हैव टू बी वेरी केयरफुल, वी हैव टू बी वेरी रिस्पॉन्सिबल। वी आर लॉ अबाइडिंग सिटीजन्स और हमें कहीं से भी कोई भी लॉ के अगेंस्ट जाकर कोई काम नहीं करना है। ये लोगों को बस एक ही चांस चाहिए हमारी मूवमेंट को डिसमिस करने का, डिफेम करने का, जो हमें नहीं देना है। सो अगेन आई वुड लाइक टू रिपीट, डोंट कम एट द एयरपोर्ट, कम एट द पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन, जहां मैं खुद जाऊंगा। उसके बाद हम लोग परमिशन लेकर जंतर मंतर पर प्रोटेस्ट शुरू करेंगे हमारा एकदम शांतिपूर्ण तरीके से। सो या लुकिंग फॉरवर्ड टू मीट यू ऑल और लेट्स नॉट क्रिएट एनी काइंड ऑफ प्रॉब्लम टू एनीबडी, बिकॉज दिस इज आवर कंट्री एंड वी हैव टू एंश्योर दैट वी एक्ट रिस्पॉन्सिबली एंड केयरफुली। শুভাশিস বাবু, এই যে বক্তব্যটা, মানে তার দলের একজন বলছে যে লাঠি নিয়ে আসুন, পুলিশকে পেটাবো, আমরা দরকার পড়লে ভারতকে নেপাল বানাবো, আর এই যে মাথা যার মুখকে সামনে রেখে সবকিছু চলছে সে বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করব। দিস ইজ আওয়ার কান্ট্রি, নিজে থাকছে বিদেশে। বাহ বাহ বাহ, অদ্ভুত অসাধারণ বক্তব্য সব, বিরাট বিরাট লিডার। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, এই যে এই মডেলগুলো ডিপ স্টেট যে লাগাচ্ছে না, এটা আপডেট করাটা খুব প্রয়োজনীয়। সেই আপডেশনের একটা পোর্শন হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। এর আগে ডিপ স্টেট চেষ্টা করেছিল যে তাদের থিওরিগুলো ওই কুস্তিগির, তারপরে ফার্মার প্রোটেস্ট, এইগুলো দিয়ে করতে। আসল কথা কি জানেন তো, আমাদের পয়সায় কিছু দেশ বাঁচে, যেমন বাংলাদেশ। বাংলাদেশের একটা বিরাট সংখ্যক আমাদের তরফ থেকে পয়সা যায়, ফান্ড যায়, চাল যায়, ডাল যায়, আটা যায়, চিনি যায়, নুন যায়, তেল যায়, ওটা খেয়ে আমাদেরকে গালাগাল দেয়। আমাদের সাথেই যারা গালাগাল দিচ্ছে তারা আমাদেরই চাল ডাল খেয়ে আমাদেরই গালাগাল দিচ্ছে। আমাদের যখন চাল ডাল বন্ধ হয়ে গেছিল তখন ত্রাহি ত্রাহি রব উঠেছিল, ত্রাহি ত্রাহি রব। 100 কোটি টাকা ডেভেলপমেন্টের যখন গেছিল তখনও আমাদেরকেই গালাগাল দিচ্ছিল। সুতরাং এই হাস্যকর কথাগুলো বলার কোনো মানে নেই আজকের ডেটে। দ্বিতীয় কথাটা আরেকটা আপনাকে আমি বলি, সেটা হলো যে ক্ষুদ্র একটা চোখ দিয়ে আপনাকে যদি ভেন্টিলেটর দিয়ে গোটা পৃথিবীটাকে দেখতে বলি, আপনি তো ওইটুকুনি দেখবেন না। না আছে আপনার কাছে শিক্ষা, না আছে অর্থনৈতিক অবস্থান, না আছে আপনার কাছে কোনো রকম অর্থনৈতিক চেতনা, না আছে আপনার রাষ্ট্র আপনাকে বাইরে বেরোতে দেয় না, আপনাকে যত পারছে আপনার রাষ্ট্র সংকীর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরম একটা দেশের মধ্যে মানুষজন কি আর করবে? আমাদের এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে যতগুলো ককরোচ ছিল ফ্রম বাংলাদেশ। এবার বাংলাদেশকে বলছে অ্যাবজর্ভ, গেল না। কিন্তু বাংলাদেশ তো নিজের দেশকে নিজের বিরুদ্ধে চালাতে পারে না। তার আমার দরকার ভারত নিয়ে ভাইবো না ভাই। বাংলাদেশি যেগুলোকে এখান থেকে তাড়িয়েছে ওগুলোকে আগে নিজের দেশে নাও। নিজের দেশের মানুষকে নিজের দেশে ঢোকাবার ক্ষমতা রাখে না বাংলাদেশ, সে আবার আমাদের নিয়ে কি বলবে? আজকে ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, আমি চিৎকার করে করে এখানে বলেছি। আর এই অসুস্থ যেগুলো এখানে কমেন্ট করে, যেগুলো এখানকার নিয়ে চেঁচামেচি করে, সেগুলো অত্যাধিক মানসিকভাবে বিপর্যস্ত জামাতের সাপোর্টার। এবং তারা মনে করছে এই 70টা সিটকে মাথায় রেখে এরা বিরাট বাংলাদেশকেও স্বাধীন করবে, ভারতবর্ষকেও স্বাধীন করবে, গোটা পৃথিবীতে ইনকিলাব আনবে। কিচ্ছু করতে পারবে না। আমি আপনাকে বলছি কিচ্ছু করতে পারবে না। এখানে একটা হাতি আছে জানেন তো, ইস্টার্ন কমান্ড বলে। ওই হাতিটা যদি জাস্ট একটু ঘুরবে তাতে যথেষ্ট, তাতেই ভেসে বেরিয়ে যাবে অর্ধেকের বেশি লোক। একবার পা তুললে ওই পায়ের তলায় পিষে মেরে দেবে। এই এত রকমের যত রকমের এই মিসক্রিয়েন্ট এলিমেন্টসগুলো আছে। কিন্তু এই যে যেভাবে দেখতে পাচ্ছি যে দেশ বিরোধী কথা বিভিন্ন সময় এই বলছে সিজেপি, পয়েন্টটা বুঝুন, দেশের মানে আমাদের প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, প্রশাসন না
কোনো দিনই চাইবে না কারণ এই যে যারা দেশ বিরোধী কথাবার্তা বলছেন এরা হচ্ছে বেসিক্যালি ক্যাটালিস্ট। কত রকমের ক্যাটালিস্ট? 10 জন 12 জন 15 জন মতো ক্যাটালিস্ট। এই 10 জন 12 জন 15 জন 20 জন ক্যাটালিস্টের মধ্যে 90% বাকি যাদেরকে ফিল্ডে নেমেছে বা উৎফুল্লিত হয়ে দেখতে গেছে তো বহু মানুষ, যে চল আজকে শনিবারের বাজার দেখি গিয়ে কী হচ্ছে কোথায়, সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হচ্ছে বেসিক্যালি সাধারণ মানুষ। এই সাধারণ নয়, ব্যাঙ্গালোরও তো করেছিল, কি হলো লাভ? এই সাধারণ মানুষরা যখন অ্যাসিমিলেট করছে আসবে, সাধারণ মানুষরা এসে কি দেখবে? তাদের যা দ্রষ্টব্য তারা দেখে নেবে, তারা বুঝে যাবে। আস্তে আস্তে এই সাধারণ মানুষগুলো কোনোভাবে যাতে আক্রমণের আওতায় না পড়ে তার জন্য পুলিশ খুব ভালো মতো জানে এরা চেষ্টা করবে সাধারণ মানুষের উপরে হামলা করাবার, এরা চেষ্টা করবে সাধারণ মানুষকে এমন কোনো বিপর্যস্ত একটা জায়গায় নিয়ে যাওয়ার যেখান থেকে খুব খুব নানান রকম একটা প্রবলেমের দিকে নিয়ে যাবার এদেরকে চেষ্টা করবে। শুধু তাই নয়, একটা জিনিস দেখবেন, এটা মানে কতটা বাজে নিম্ন স্তরের মানসিকতা দেখুন। এখানে বারবার এই ককরোচ জনতা পার্টির যত রকমের আপনি ফেসবুক বলুন, তাদের যত রকমের ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের তৈরি ভিডিও বলুন, সেখানে একটা বিশেষভাবে তৈরি লোগো ইউজ করা হচ্ছে। সেই লোগোটার একটা ডেফিনিটিভ প্যাটার্ন আছে, একটা ডেফিনিট প্যাটার্ন আছে। আমরা দেখাচ্ছি সেই লোগোটা, আমরা দেখাচ্ছি। এই প্যাটার্নটা হচ্ছে ভীষণ রকমভাবে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সাথে ভীষণ সিমিলার, নামের সঙ্গে মিল আছে, এবং নামের সাথে মিল আছে। এই যে বিভিন্ন রকমভাবে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ। দিস ইজ নট অ্যাট অল এ নন পলিটিক্যাল অ্যাপ্রোচ। প্রথম কথা বলে নেওয়া খুব প্রয়োজনীয়, বুঝে নেওয়া খুব প্রয়োজনীয়। আরেকটা জিনিস খুব জরুরি জিনিস যেটা বোঝা, এরা বারবার বলছে আমরা প্রোটেস্ট করব, আমরা এটা করব, আমরা সেটা করব। এই যে এজেন্ডাটা তারা কি নিয়ে প্রোটেস্ট করবে, কি ভাবে প্রোটেস্ট করবে, সেটার তো আজকের ডেটে ডিজিটালি যে কোনো মেল দিতে পারে। কটা মেল পাঠিয়েছে, কটা রিপ্লাই পেটেছে, কটা কোর্টে গিয়ে কটা কেস করেছে, কটা তার পিটিশন জমা দিয়েছে, সেই পিটিশন পিআইএলগুলোর কি স্ট্যাটাস কি? শুধু রকম পাবলিক খেপাবো, লোক খেপাবো, ঘরের মধ্যে গিয়ে ঝগড়া লাগাবো, একে ওকে মার্ডার করাবো, এখানে ওখানে গিয়ে ঢিল মারবো, এখানে ওখানে গিয়ে আমি লাঠি সোটা নিয়ে বেরোবার হুমকি দেবো, তাহলে তো হবে না ভাই। যদি তুমি কোনো রকমভাবে কোনো চেঞ্জ আনতে চাও, তাহলে সেই চেঞ্জ আনতে গেলে তাহলে তো এটা বানাতে হবে। আমি একটা পোস্ট একটুখানি তোমাকে একটু শোনাই শুভাশিসদা, যে দেখো লেখা হয়েছে ককরোচ জনতা পার্টি, যে যাদের এই টুইটার হ্যান্ডেলের নাম হচ্ছে ককরোচ ইজ ব্যাক, এবং সেখানে বলছে যে ইউথ অফ দ্য কান্ট্রি উইল no longer fear, they will fight, cockroaches don't even fear, they never die either। কি বল, হোয়াট ডাজ ইট মিন? আমার খুব মনে পড়ছে একটা সিনেমার কথা, আমি মাঝে মাঝে সিনেমার কথা বলি। বান্টি আর বাবলি বলে একটা সিনেমা বেরিয়েছিল, ওখানে একটা সিন আছে যে একটা কিছু দল একটা জায়গায় গিয়ে চেঁচাচ্ছে, তো তাতে একজন এসে জিজ্ঞেস করেছে যে ওরা চেঁচাচ্ছে তানাশাহি নেই চলেগি, তানাশাহি নেই চলেগি। ওকে এসে জিজ্ঞেস করছে কিসকি তানাশাহি নেই চলেগি? বলছে কিসি কি ভি তানাশাহি নেই চলেগি। বলছে আরে ভাই, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড? তোমরা লজিকটা বলো। হ্যাঁ, তো এবার পয়েন্টটা হচ্ছে এই যে কি কারণে করছো, কারা কারা তার সাথে যুক্ত, তারা কি করছে, তাদের কি মাইন্ডসেট, তারা যেটা বলেছে সেই মাইন্ডসেটের মধ্যে কি রিলেটেড, কোন কথা বলছো, সেই কোন কথার সাথে কোন মিনিস্ট্রি রিলেটেড, কোন মিনিস্টার রিলেটেড, কোন ফেলিয়ারের ডেটা, সেইগুলোকে দিয়ে তোমরা কোর্টে কেস করো। সেইগুলো না করে তোমরা যন্তর মন্ত্রের সামনে গিয়ে কি করবে? হোয়াই ইজ দিস যন্তর মন্তর থিওরেম?